পশ্চিমবঙ্গের সব কিছুতেই তো জিহাদিকরণ হয়ে যাচ্ছে এবং সেটা পশ্চিমবঙ্গের সরকারের মদতে সব থেকে বেশি যেটার মাধ্যমে জিহাদিকরণ করলে পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্মকে সুবে বাংলার প্রতি উদ্বুদ্ধ করা যেতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আরবীকরণ, মাদ্রাসাকরণ বা ইসলামীকরণ। এই টার্মগুলো আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি, কারণ এগুলোই যেহেতু করা হচ্ছে সেই জন্যে কারুর ধর্মীয় ভাবাবেগকে আঘাত না দিয়ে আমি এই টার্মগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কারণ ছোটবেলা থেকে একটি বাচ্চা যা দেখে, যা পড়ে, সেটাকেই সে বাস্তব বলে মনে করে। আমরা অনেক আগে থেকেই দেখছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পঠন পাঠনের বইগুলিতে খুব সিস্টেমেটিকভাবে, সুচতুরভাবে রামকে ওই আফগানিস্তান খাইবার পাস থেকে আসা একজন ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণর চরিত্র হননেরও খুব সুচতুরভাবে চেষ্টা হয়েছে এবং সেগুলো শিক্ষার বইয়ের মধ্যে দিয়ে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এদেরকে ইনফ্যাক্ট ICSE বইতে টেররিস্ট হিসেবে দেখানো হয়েছে। এখানে ক্ষুদিরামকেও সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এবারে যেটা চোখে এলো সেটা হচ্ছে, আমাকে একটু পড়ে আপনাদের শোনাতে হবে। আজাদ কাশ্মীর, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্নে আজাদ কাশ্মীরের কেন উল্লেখ করা হয়েছে তার জন্যে গুরুদহ ঋষি অরবিন্দ বিদ্যানিকেতনের শিক্ষিকা সীমা মণ্ডলের কাছে জবাবদিহি চান মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। খুব ভালো কথা। আগে একটা ছবি দেখুন। এটি কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে প্রকাশ হওয়া ফেক ছবি নয়, আনন্দবাজারে প্রকাশিত। দেখছেন কি প্রশ্ন? প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। তার মধ্যে 2.4.1 আছে হচ্ছে আজাদ কাশ্মীর। কে করেছিলেন প্রশ্নটি? গুরুদহ ঋষি অরবিন্দ বিদ্যানিকেতনের শিক্ষিকা সীমা মণ্ডল 2023-এ, এবং তারপরে তাকে জবাবদিহি চাওয়া হয়। খুব ভালো কথা। কিন্তু তাকে জবাবদিহি চাওয়া হয় কিভাবে ভুল হয়েছে, এই ভুল হলো, এবং পাশাপাশি তাকে সতর্ক করা হয়। কিন্তু তারপরেই যে কারণে বলছি, যে কারণে আমি বলে থাকি যে এই রকম যারা হিন্দুত্বের ভাবাবেগ কেবল নয় জাতীয়তাবাদের ভাবাবেগকে আঘাত করবে এরকম শিক্ষক শিক্ষিকাকে পশ্চিমবঙ্গের বুকে পুরস্কৃত করা হয়েছে এবং হবে। তার প্রমাণ হচ্ছে বছর ঘুরতে না ঘুরতেই যে শিক্ষিকার তত্ত্বাবধানে বিতর্কের সৃষ্টি হয়েছিল তাকেই স্থান দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির সদস্য হিসেবে। অ্যাডহক কমিটি যেটা হচ্ছে মানে নির্বাচিত কোনো কমিটি নয়, একটা ভেতর থেকেই তৈরি হওয়া কমিটি, সেটা অনেক সময় মানে টেম্পোরারি বেসিসে কাজ করে। তো সেই অ্যাডহক কমিটিতে এই শিক্ষিকা সীমা মণ্ডল, গুরুদহ ঋষি অরবিন্দ বিদ্যানিকেতনের শিক্ষিকা সীমা মণ্ডলকে এক্সপার্ট কমিটির, ইতিহাস বিষয়ক এক্সপার্ট কমিটির সদস্য হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এই সরকারের কাছ থেকে আর কিছু আশা করা যায় না। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু এদের কোনো নেই, শিক্ষা নেই। আর এর সাথে তিনি আরো বলছেন যে সরকারের সঙ্গে থাকলে যা ইচ্ছা তাই করলেও 7 খুন মাফ। আমি বলবো কেবল যা ইচ্ছা তাই নয়, এটা হচ্ছে ভারতের জাতীয় ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য পুরস্কার। আমরা দেখেছিলাম পোলারহাট হাই স্কুলের এই বাসন্তী হাইওয়ে মানে সায়েন্স সিটি থেকে একটু এগোলেই স্কুলের 8ম শ্রেণীর পরীক্ষায় কোশ্চেন এসে শয়তান কিসে প্ররোচনা দেয়, তাতে দুটি অপশন হচ্ছে নামাজ এবং মূর্তি পূজা, আরবি ভাষার প্রশ্নপত্র। আমরা জানি তারা যারা ছাত্র তারা কোথায় টিক দেবে। এই নিয়ে আমরা ভিডিও করেছিলাম এবং আশা করি সেই শিক্ষক বা শিক্ষিকাকেও পুরস্কৃত করা হয়েছে, কারণ মূর্তি পূজা যেহেতু শয়তানকে প্ররোচনা দেয়। এছাড়া
বর্তমানে আমরা দেখলাম কয়েকদিন আগে শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক বাবু, স্যার নেমটা আমার মনে নেই, শ্রমিক বাবু বিজেপির মুখপাত্র, তিনি রায় ও মার্টিন, যেটা ছাড়া নাকি মানুষ পাস করতে পারে না আজকের দিনে, সবসময় অ্যাড দেখবেন টিভিতে, সেই রায় ও মার্টিনে কি লেখা হচ্ছে, সেখানে লেখা হচ্ছে ইংরেজরা হিন্দুদের তোষণ করত, হিন্দু শিক্ষাবিদরা তথাকথিত পৌরাণিক চরিত্র রাম, কৃষ্ণ, অর্জুন, বিশ্ব, এ সমস্ত তথাকথিত পৌরাণিক চরিত্রকে অতিরঞ্জিত করে বাস্তব হিসেবে স্থাপন করার চেষ্টা করেছেন। মদন মোহন মালব্য একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন, এগুলো কিন্তু রায় ও মার্টিনের টেস্ট পেপারে লেখা। আরএসএস, হিন্দু মহাসভা, তারা কি করেছে, তারা সবসময় তারা তাদের মধ্যে দিয়ে হিন্দুত্বের প্রচার করে গেছে, হিন্দু অতিরঞ্জিত চরিত্র, হিন্দু গাথাকে গৌরবান্বিত করার চেষ্টা করেছে এবং এর ফলে মুসলমানদের সাথে বিভাজনের সৃষ্টি করেছে। আমরা এও পড়েছি, আমারও মনে আছে, আমিও পড়েছিলাম একসময় যখন আমি ছাত্র ছিলাম, যে মুসলমানরা কেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতেন না হিন্দুদের সাথে একসাথে, কারণ তাদেরকে নাকি গীতায় হাত দিয়ে শপথ করতে বলা হতো, কালী মায়ের সামনে আশীর্বাদ দিতে শপথ করতে বলা হতো, সেই জন্য নাকি মুসলমানরা নাকি আসতেন না ডাইরেক্ট লড়াইয়ে। এই হচ্ছে পরিস্থিতি। এই সীমামণ্ডল, আজাদ কাশ্মীর, ভাবুন, আমি কেবল দোষটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দেব না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব না। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আজাদ কাশ্মীর, এটা তো সেডিশন চার্জের মধ্যে পড়ে যাচ্ছে না? এটা তো সেডিশন চার্জ, দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতার চার্জের মধ্যে পড়ে যাচ্ছে। ভারতীয় সরকার কি করছে? ভারতীয় সরকারের নজরে নিশ্চয়ই এই ঘটনাটা এসে, কারণ আনন্দবাজারের মতন কাগজে, মেইন স্ট্রিম কাগজ, বিজেপির মুখপাত্র বা আরএসএস এর মুখপাত্র স্বস্তিকায় বেরোয়নি, কিন্তু আনন্দবাজারের মতন মেইন স্ট্রিম কাগজ, যাকে আবার আমরা বলি যে তারা কিন্তু আরবের পক্ষে বা তৃণমূলের পক্ষে, সরকারের পক্ষেই তারা কথা বলে, তারা কিন্তু এই খবরটা বার করেছে। ভাবুন, আজাদ কাশ্মীর নাকি ম্যাপ পয়েন্টিং এ করা হবে, সেটা নাকি ভুল। কতটা ভুল আর কতটা ইচ্ছাকৃত এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে জল মাপা হলো। কিন্তু যাই হোক, সেই মুহূর্তে একটা কন্ট্রোভার্সি হলো, মাধ্যমিকের এতে বইতে এরকম টাইপের কোয়েশ্চেন কি করে আসতে পারে। এখনো তো পশ্চিমবঙ্গে এক শ্রেণীর মানুষ আছে যারা কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখেন, সেই জন্য ড্যামেজ কন্ট্রোল করার জন্য তাকে ডেকে শোকজ করা হলো। কিন্তু তারপরেই যেটা, ওই যে বললাম যে হিন্দু ভাবাবেগকে আঘাত করলে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে আঘাত করে এরকম করে লিখলে পুরস্কার পাওয়া যায় অ্যাডহক কমিটির। এই ইতিহাস বিভাগে এক্সপার্ট কমিটিতে ওনাকে মেম্বার করে দেওয়া হলো। কিছুদিন আগে দেখেছিলাম উত্তরবঙ্গের ওদিকে একটি মেয়ে, বৈষ্ণব মেয়ে, কণ্ঠী এবং মাথায় তিলক কেটে স্কুলে ঢুকতে গেছিল বলে সেই স্কুলের শিক্ষিকা তাকে ঢুকতে দেয়নি এবং তাকে রাস্টিকেট করার থ্রেট করেছে পর্যন্ত। আমরা বলেছিলাম সেই শিক্ষিকাকে আগামী দিনে নিশ্চয়ই সেই স্কুলেরই বা অন্য কোনো স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে আমরা দেখতে পাবো। তো এই যে আমরা সবসময় একটা এই যে আমরা সবসময় বলি যে এই সমস্ত পশ্চিমবঙ্গে এই নষ্টের গোড়া হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, ভুল কথা, একদম ভুল কথা। খুব ছোট্টবেলা থেকে যখন একটা বাচ্চা পড়বে রাম হচ্ছে খাইবার পাস থেকে এসেছে, রোমিং, রাম বলে কোনো চরিত্র নেই, অস্তিত্ব নেই, এদিকে বলছে রাম বলে কোনো অস্তিত্ব নেই। দেখুন কিরকম কন্ট্রাডিক্টরি, হাস্যস্কর এই শিক্ষা ব্যবস্থা। বলছে রামের কোনো চরিত্র নেই, ওদিকে বলছে রাম নাকি খাইবার পাস থেকে এসে ঢুকেছে, অনুপ্রবেশকারী, এখানকার নাকি দলিত সমাজের উপরে অত্যাচার করে তারপরে নাকি স্থাপন করেছে। এরা নিজেরা আগে ঠিক করুক, রাম কাল্পনিক চরিত্র না রাম রোমিং খাইবার পাস থেকে এসেছে না কোন পাস থেকে এসেছে, সেটাকে নিজেরা ঠিক করুক। এইভাবে একটা বাচ্চাকে দিয়ে শুরু হলো। তারপরে কি স্কুলেতেই এবং যেখানে তারা পড়তে যায় সেখানেই কিন্তু বাম মনস্ক, নকশাল মনস্ক, অতি বাম মনস্ক যেসব শিক্ষকেরা, তারা বাচ্চাদের মধ্যে কি ঢোকাচ্ছে, এই দেখ শ্রীকৃষ্ণ ওই তো গোপীদের সাথে লীলা করতো, তাদের জামা কাপড় নিয়ে তো কি দুশ্চরিত্র লোক। তা ভাবুন, একটা বাচ্চা ছোটবেলা থেকে সে যেটা দেখবে, আজকে যদি আমি যদি ইরান থেকে একটা সদ্যজাত শিশুকে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমার বাড়িতে রাখি, সে কিন্তু ইরানি ভাষায় কথা বলবে না, সে কিছুদিন পরে কিন্তু বাংলা ভাষাতেই কথা বলবে। তার মানে কি, সে যেটা দেখছে শুনছে সেটাকে সে বাস্তব বলে মনে করছে। তো এখানেও তো একই ব্যাপার। সেই যে শিশুরা যারা ছোটবেলা থেকে রামকে এরকম ভাবে দেখছে, কাল্পনিক চরিত্র, বাইরে থেকে বিদেশি বহিরাগত, যারা রামায়ণ মহাভারতের কোনো অস্তিত্ব নেই, পৌরাণিক অতিরঞ্জিত গাথা, এপিক, কৃষ্ণ একজন লীলা করা একজন ব্যক্তি, এই যে এগুলো যদি ছোটবেলা থেকে শোনে, এবারে ভাবুন সে যখন 11-12 উঠছে এবং ততদিনে তো তাদেরকে মার্ক্সের ইতিহাস
গৌরবময় মার্কসের ইতিহাস, এঙ্গেলসের ইতিহাস, লেনিনের ইতিহাস, চে গেভারার ইতিহাস, সিরাজউদ্দৌলা কত মহান নবাব ছিলেন বাংলার, এগুলো পড়িয়ে পড়িয়ে তার তো অলরেডি তাকে কি করছে, তার রুট থেকে, তার সংস্কৃতি থেকে, তার হিন্দুত্বের যে অস্তিত্ব শিকড় সেখান থেকে তাকে বিচ্যুতি করে দেওয়া হলো। আর যাদবপুরে গিয়ে কি হচ্ছে, ফাইন টাচ যেটা হচ্ছে, মানে টেলার মেড প্রোডাক্ট তৈরি হচ্ছে। স্কুলেতে তাদের কি হয়, স্কুলেতে তাদেরকে তাদের যে মধ্যে যে এই বিষটা, স্কুল বিশেষ করে টিউশন এই সমস্ত জায়গায় কিছু শিক্ষক আছে, আমি বলবো না সব শিক্ষক, কিছু শ্রেণীর শিক্ষক আছে সেই বামপন্থী সিপিএম আমলে যারা ওই অনিল বিশ্বাসের পেটোয়া যারা ঢুকেছিল স্কুলেতে দুর্নীতি করে চিরকুট দিয়ে, তাদের কাজই ছিল এইভাবে হিন্দু ধর্মের বিরুদ্ধে ক্রমাগত এই ছাত্রছাত্রীদের মধ্যে বিষ ঢোকানো। এবং তারপরে যাদবপুরে গিয়ে কি হচ্ছে, তাদের ফাইন টিউনিংটা হচ্ছে। তা আপনাদের মনে হয়, এরপরও আপনাদের মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য, পশ্চিমবঙ্গের সনাতনী সমাজদের জন্য বিন্দুমাত্র তার কোনো কনসার্ন আছে? দেখুন, এই যে ৮০,০০০ টাকা করে প্রতিটি ক্লাবকে দেওয়া হয়, সেখানে কিন্তু একটা ক্লজ আছে যে সেই টাকা দিয়ে কোনো শাখা সিঁদুর কিচ্ছু করা যাবে না, পুজোর কোনো সামগ্রী কেনা যাবে না। সেই টাকা দিয়ে কি করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে, গরিবকে বস্ত্রদান করতে হবে, গরিবকে খাওয়াতে হবে। মানে তার মানে কি, ঘুরিয়ে কি, এই দেখো এই যে টাকাটা আমরা দিয়েছি, তৃণমূল কংগ্রেস দিয়েছে, সেই দিয়ে কি হচ্ছে, গরিব মানুষদের কি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, উৎসব হচ্ছে, মেলা হচ্ছে। পুজোর কাজে কিন্তু খরচ হচ্ছে না টাকাটা। এই যে ক্লাবগুলি পুজোর জন্য ৮০,০০০ টাকা নিচ্ছেন, তারা কিন্তু পুজোর প্যান্ডেল তৈরি বা ঠাকুর দেবতা তৈরির জন্য কিন্তু তারা কিন্তু ইউজ করতে পারবেন না। লসটা দেখে নেবেন, আছে কিন্তু। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা। অবশ্যই অবশ্যই যে শিক্ষিকা কি মন্ডল, সে যখন আজকে ভারতের মানচিত্র থেকে কাশ্মীরকে বাদ দিয়ে আজাদ কাশ্মীর হিসেবে পরীক্ষার কোয়েশ্চেন হিসেবে সেটাকে করে, ম্যাপ পয়েন্টিং এর মতন জিনিসে, সেইখানে আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবেন না তো কি দুঃখ হবে? অত্যন্ত খুশি হয়েছেন, সেই জন্যই আজকে পুরস্কার স্বরূপ। আপনারা কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এত বড় একটা ঘটনা ঘটে গেল? উনি জানেন না? উনি অবশ্যই জানেন। উনি জানতেন না পোলারহাট হাই স্কুলের পরীক্ষা এরকম করে দেওয়া আছে, শয়তানের প্ররোচনা কিসে দেয়, এখানে মূর্তি পূজা বলে একটা অপশন দেওয়া আছে, উনি জানতেন না? আজকে উনি কর্ণাটকে যখন হিজাব ব্যান হয়েছে, উনি এত বড় বড় কথা বলেছেন, কে কি ছাত্রী কি পড়ে যাবে তার বিরুদ্ধে। এই দেখো বিজেপির হিন্দুত্বকরণ, গৈরিকীকরণ। অথচ একটা মেয়ে যদি কণ্ঠি পরে স্কুলে যায়, মাথায় তিলক দিয়ে যায়, তখন তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়। তখন কিন্তু ওনার মধ্যে কে কি করবে, কে কি পড়ে যাবে, তখন কিন্তু হয় না, তখন সেটা হয়ে যাচ্ছে হিন্দুত্বকরণ। তা উনি এগুলো জানেন না? সেগুলো উনি জানেন। উনি জানেন বলেই তো এই সমস্ত টিচারদেরকে পুরস্কৃত করছেন। যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ ওনার অনুপ্রেরণায় আজকে দলদাসে পরিণত হয়েছে, এবং সেই কারণে পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে, ওপর মহলের মধ্যে কম্পিটিশন। আমি কত বড় মমতাপন্থী, আমি কত বড় নবান্নপন্থী, কত বড় 14 তলাপন্থী, তার জন্য আমরা দেখিয়েছিলাম। বনগাঁর এসডিপিও দেখাচ্ছে কি ছবি, একটা মেয়ে যাচ্ছে, তাকে ইফটিজিং করছে হনুমানরা। তারাও যেমন দেখাচ্ছে যে আমরা কতটা হিন্দুত্ব বিদ্বেষী, যার মধ্যে দিয়ে তাদের পোস্টিং প্রমোশন যত তাড়াতাড়ি হয়, কম্পিটিশন। সেরকম ভাবে শিক্ষকদের মধ্যেও কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেছে, যারা ওনার অনুপ্রেরণায় এসএসসি দিয়ে। জানি না এই মন্ডল, তারও এসএসসি যদি আজকে দেখা হয়, তারও হয়তো ঘাপলাই দেখা যাবে। তো ওনার অনুপ্রেরণাতেই তো এনারা ঢুকেছেন। তা ওনার অনুপ্রেরণাতে আজকে ওই মহিলা আজাদ কাশ্মীর দেখাচ্ছে। সেই জন্য ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করবেন না তো কি? কোন শিক্ষককে পুরস্কৃত করবেন যে ক্লাসেতে বলবে বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমারও দেশ? উনি তো পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু জানেন। উনি পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জানেন। তাহলে এই ঘটনাগুলো উনি দেখছেন না? অবশ্যই দেখছেন। এবং ভাবুন, দেখে কেবল চুপ করে থাকছেন না, পুরস্কৃত করছেন। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া মাধ্যমিক শিক্ষা পর্ষদ বলুন, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা নেই। সেই জন্য ওনার অনুপ্রেরণাতে আজকে এই শিক্ষিকাকে ইতিহাস কমিটির এক্সপার্ট কমিটিতে তাকে ঢোকানো হলো। এবং এইগুলো কিন্তু খবর রাখছে কারা? আজকে এই মুহূর্তে জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের জঙ্গিরা, আনসারুল্লাহর মতন জঙ্গিরা। সেই জন্য তারা অকুতোভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে, ভিডিও করে বার্তা দিয়ে দিচ্ছে
যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের থেকে বাংলাকে স্বাধীন হিসেবে গ্রহণ করুন এবং 18 লক্ষ বাঙালি মুসলমানকে নিয়ে এই বাংলাদেশের সাথে মিশে বৃহত্তর একটা বাংলাদেশ বা সুবে বাংলা তৈরি করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশ নিয়ে তো অনেক কথা বলেছেন মাঝখানে, উনি তো এও ভয় পেয়েছিলেন যে বাংলাদেশের মতন নাকি আন্দোলন তৈরি হবে। তা একটা জঙ্গি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছে যে পশ্চিমবঙ্গকে ভারতের বুক থেকে বিচ্ছিন্ন করে নিয়ে তাদের সাথে যোগ দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া থাকবে না, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নয় প্রতিক্রিয়া দেবে না, নেংটি দূরের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, তার সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসবে না, কোনো হুঁশিয়ারি আসবে না। এই হচ্ছে অবস্থা। সেই জন্যে কোনো প্রেস কনফারেন্স করে, কোনো সমালোচনা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক হোয়াটসঅ্যাপে ট্রোল করে, মিম বানিয়ে এই সমস্যার সমাধান হবে না। ভারতের যে শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেছে থমাস ব্যাবিংটন ম্যাকাওলে, সেই থমাস ব্যাবিংটন ম্যাকাওলে একটা কথা বলে গেছিলেন যে আমার শিক্ষা ব্যবস্থায় যে মানুষ পড়াশোনা করবে সে 6 মাসের মধ্যে তার সংস্কৃতি, তার রুটকে কেবল ভুলেই যাবে না, ঘেন্না করতে শুরু করবে, যেটা কিন্তু আমরা দেখেছি। সেই জন্যই কিন্তু আজকে আইসিএসই বোর্ডের হিস্ট্রি বইতে আমি নিজে পড়িয়েছি, সেই বই আমি নিজে পড়িয়েছি ক্লাস 11 সেইখানে লেখা টেররিস্ট ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। আমার এখনো গর্ব লাগে সেই স্কুলের একটি অধিকাংশ স্কুল ছেলে হচ্ছে হিন্দিভাষী, তারা এসে আমাকে বলেছিল স্যার हम मर जाएंगे लेकिन इस प्रश्न का उत्तर हम नहीं देंगे, 10 नंबर जाने दीजिए, हम मर जाएंगे लेकिन हम इस प्रश्न का उत्तर नहीं देंगे। আমি গর্বিত বোধ করি সেই ছাত্রছাত্রীদের জন্য যারা 10 নম্বরকে কম্প্রোমাইজ করেছিল। কিন্তু আমাদের এই বাংলার বুকে এই বঙ্কিমের বাংলায়, রাজা শশাঙ্কের বাংলায়, রাজা প্রতাপাদিত্যের বাংলা, গোপাল মুখার্জির বাংলা, তপন ঘোষের বাংলা, শ্যামাপ্রসাদের বাংলা, স্যার যদুনাথ সরকারের বাংলা, রমেশচন্দ্র মজুমদারের বাংলায় কোনো বাঙালি নেই যারা এর প্রতিবাদে গর্জে উঠবে। সেই বঙ্গ সন্তানরা বলতে পারে না যে মরে যাব, 10 নম্বর ভার্মে যাক, ফেল করব, তবু এরকম দেশদ্রোহী, দেশ বিরোধী এরকম যে প্ররোচনামূলক যে সিলেবাস পড়বো না আমরা। কেন পারছি না আমরা ওই রায় মার্টিন না কি আছে, রায় মার্টিনকে সেই বইগুলোকে নিয়ে একদম শিক্ষা পর্ষদের সামনে নিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে? ছাত্রমহল জেগেছে, ছাত্রমহল এটা নিয়ে জাগবে না? আজাদ কাশ্মীর, আমি হিন্দু মুসলমান ছেড়ে দিচ্ছি, এই ভারতে হিন্দুও থাকে মুসলমানও থাকে, এই বাংলায় হিন্দুও থাকে মুসলমানও থাকে, তারা সবাই ছাত্র সমাজে বিলং করে। তো তাদের সবাইকে বলছি তোমাদের কেমন লেগেছিল দেখে যখন মাধ্যমিকের ওই বইতে লেখা ছিল আজাদ কাশ্মীর ম্যাপ পয়েন্টিং করতে হবে, এবং এখন কেমন লাগছে? হিন্দু ছাত্র মুসলমান ছাত্র বলে বলছি না, ছাত্রগণ কেমন লাগছে তোমাদের যখন ওই মহিলাকে, ওই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী মহিলাকে আজকে ইতিহাসের শিক্ষা কমিটির এক্সপার্ট বানানো হলো? তোমরা গর্জে উঠবে না? এটা নিয়ে ছাত্র জাগরণ হবে না? ছাত্র আন্দোলন হবে না? নাকি জীবনটা শুধুই মার্কস, জীবনটা শুধুই মার্কসের জন্য নিজের সত্তা, নিজের বিবেক সবকিছুকে বিলিয়ে দেওয়া যায়? যেরকম করে অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীকে বলে যে আমার বসকে একটু খুশি করার জন্য তোমার বিবেক, তোমার সত্তা, তোমার ইজ্জতকে একটু বিলিয়ে দাও না, তোমার স্বামীর জন্য একটু, তোমার স্বামীর প্রমোশনের জন্য একটু করতে পারবে না? অনেক স্বামীরা আছে, যদিও আমি ফেমিনিস্ট নই কিন্তু আমি জানি এটা। তো এই ছাত্র সমাজ তোমরাও কি এরকমই হয়ে গেছো যে 10টা মার্কসের জন্য নিজেদের সত্তা, নিজেদের বিবেককে বিলিয়ে দেবে? কি ক্যারিয়ার তোমরা তৈরি করবে? আর বেশি বলে তো দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। বারংবার চলছে। সব থেকে বড় আঘাত আসছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে। আবারও বলি, এটা রাষ্ট্রদ্রোহিতা। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সমালোচনা করে লাভ নেই। 14 তলা নবান্নের 14 তলা যতটা দায়ী, ততাধিক দায়ী হচ্ছে কেন্দ্রের শিক্ষা কমিটি, যারা নাকি এই এত বিশাল করে সিলেবাস চেঞ্জ করছে, এত কিছু এত পরিবর্তন ঘটাচ্ছে, যেখানে বলা হচ্ছে শিক্ষার গৈরিকীকরণ হচ্ছে। তো সেখানে স্বরাষ্ট্র দপ্তরের নজরে তো নিশ্চয়ই এটা পড়েছে, কারণ আনন্দবাজারের হেডলাইনের খবর। আপনাদের তো উচিত অবশ্যই এই শিক্ষিকাকে ডেকে দিয়ে করার, অবশ্যই, কারণ এ তো শিক্ষিকা নয়, রাষ্ট্রদ্রোহিতা। এই মহিলাকে ডেকে আপনারা প্রশ্ন করবেন না? এর পানিশমেন্ট হবে না? সেডিশন চার্জের জন্য এর জেল হবে না? দোষে দুষ্ট আপনারাও দুষ্ট। সেই জন্য সমীপ বাবুকে বলি, প্রেস কনফারেন্স করেছেন, খুব ভালো করেছেন, কিন্তু যান আগে গিয়ে দিল্লিতে গিয়ে সওয়াল করুন নরেন্দ্র মোদী, অমিত শাহকে,
যে এগুলো কি করে হতে দেওয়া যাচ্ছে, এগুলো কি আপনারা দেখেও কেন চোখে ঠুলি পড়ে রয়েছেন? কিসের স্বার্থে? কেন তৃণমূলকে বাফার করে আপনাদেরকে সিপিএমকে করতে হয়, কাউন্টার করতে হয়? লড়াই যদি করতে হয় তাহলে লড়াইটা রাম বনাম এঙ্গেলস হোক, কৃষ্ণ বনাম মার্কস হোক, মাঝখানে কোনো অনুপ্রেরণা হাওয়াই চটি 14 তলা থাকবে না। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।